ইফরিত জিন এসে বলল, আল্লাহর পয়গম্বর, মসজিদ বানানো হয়ে গেছে, দয়া করে মসজিদটা আপনি দেখেন। সুলাইমান আলাইহিস সালাম মসজিদ বানাই দেখেন, কথা বলে জিন পাশে দাঁড়ায় রয়েছে, কিন্তু আল্লাহর পয়গম্বর কথা বলে না, কথা বলতেছি না। কাছের হুজরার দরজাটা খুলে ইফরিত জিন ভিতরে যাইয়া, জিনদের যিনি সর্দার ভিতরে যাইয়া আল্লাহর পয়গম্বরের শরীরে হাত দিয়ে বলে, হুজুর কথা বলেন না, কারণ কি? আমরা মসজিদ বানাইছি, দেখেন আপনার মসজিদ পছন্দ হয়েছে কিনা। যখন জিন হুজুরের গায়ে স্পর্শ করছে, সাথে সাথে আল্লাহর পয়গম্বর ঢলে পড়ে গেলেন। লাঠির উপরে ভর দিয়েছিলেন, লাঠির নিচে গুল পোকায় খেয়ে ফেলেছে। খুঁজে দেখা গেল একদিন না, 2 দিন না, আজ থেকে 6 মাস আগে সুলাইমান আলাইহিস সালামের ইন্তেকাল হয়েছে। 6 মাস পর্যন্ত ওই অবস্থায় ছিলেন, শরীরে গন্ধ আসে নাই, পোকা লাগে নাই, পচে যায় নাই, খসে যায় নাই, নরম হয় নাই। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? লম্বা বাড়াইব না বাজানো, বলছিলাম হযরত সুলাইমান আলাইহিস সালাম 6 মাস পর্যন্ত লাঠির উপরে ভর দিয়ে দাঁড়ায় রইলেন, পোকাও লাগে নাই, গন্ধ হয় নাই। যদি আপনি কবরের মধ্যে ওইভাবেই থাকতে চান, তাহলে আপনাকে একটা কাজ করে যেতে হবে। দুনিয়ার ভিতর থেকে নবীর গোলামি করে যাওয়া লাগবে, আল্লাহর আইন মেনে মেনে আপনাকে যাইতে হবে। তাহলে কবরের মাটি আপনাকে স্পর্শ করবে না, কবরের মাটি আপনার পোষাইবে না, কবরের মাটি আপনাকে ধরবে না। একবার জোরে বলা যাবে কি মারহাবা? সুলতান মাহমুদ গজনবী, গাজনীর বিরাট বড় সুলতান, গাজনী সাম্রাজ্য পৃথিবীর বিরাট একটা সাম্রাজ্য। বর্তমানে আফগানিস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, আজারবাইজান, তুরস্কের এক অংশ, ইরানের এক অংশ, পাকিস্তানের এক অংশ মিলে বিরাট বড় গাজনী সাম্রাজ্য ছিল। এই গাজনীর যিনি সুলতান ছিলেন, তিনি সুলতান মাহমুদ গজনবী। তিনি শুধু বাচ্চা ছিলেন না, একজন আশিক রাসূল ছিলেন। এই সাম্রাজ্যের অধিপতি সুলতান মাহমুদ গজনবীর ইন্তেকালের 400 বছর পরে কবরস্থ, কবর সরানোর পরে দেখা গেল 400 বছর ধরে কবরের মধ্যে সুলতান মাহমুদ গজনবীর দেহ পচে নাই, মাটিতে খায় নাই, পোকা লাগে নাই। 400 বছর আগে যেইভাবে কবর দেওয়া হয়েছে, 400 বছর পরে ওইভাবেই পড়ে রয়েছে। চিৎকার মেরে বলবেন কি মারহাবা? আল্লাহু আকবার। সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়ে বলে, বাসারে, চেরাগ কিনে দিতে হবে, তেল কিনে দিতে হবে, তোমাকে নবী বলেছে। প্রমাণ কি? কি প্রমাণ তুমি দিতে পারবা বলো? ছেলেটা ডাক দিয়ে বলে, বাচ্চা, আজকে 7 রাত হলো আপনি নবীকে একটা হাদিয়া দেন না, কিন্তু আপনি নবীকে হাদিয়া না দিয়ে ঘুমাইতেন না। আল্লাহ রসুল বলছেন তুমি যে বাচ্চাকে বলবা 7 রাত বাচ্চা আমাকে হাদিয়া কেন দেয় না, তাকে হাদিয়া দিতে বলবা। সুলতান মাহমুদ গজনবী কপালের মধ্যে হাত দিয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে, বলে, বাসারে, রাসূল কারীম তোমাকে কেন স্বপ্ন দেখাইলো? বলে, হুজুর, আমি বড় অভাবী, আমার অভাব আর মুসিবতের কথা নবীর দরবারে পেশ করে আমি ঘুমিয়েছিলাম। আল্লাহর হাবিব স্বপ্নে এসে বললেন আপনার কাছে তেল এবং প্রদীপের টাকা চাইতে। আমি বড় অভাবী, গরিব, মাদ্রাসায় পড়ি। আমি বললাম, হুজুর, বাচ্চা তো আমার কথা বিশ্বাস করবে না, আপনি আমাকে দেখা দিয়েছেন, হুকুম দিয়েছেন, প্রমাণ আমি কি দিব? আল্লাহর নবী বলেন, বাচ্চাকে বলবে প্রত্যেক রজনীতে বাচ্চা আমাকে দুরূদ শরীফ হাদিয়া দেয়, কিন্তু আজকে 7 রাত আমাকে দুরূদ বাচ্চা হাজিরা হাদিয়া দেয় না। বাচ্চা প্রত্যেক দিন আমাকে 5000 বার দুরূদ হাদিয়া দেয়। একবার চিৎকার মেরে বলবেন কি মারহাবা? বাচ্চা সুলতান মাহমুদ গজনবী বলল, বাবারা, 7 রাত হলো আমি নবীকে দুরূদ শরীফ হাদিয়া দেই না।
প্রত্যেক দিন আমি 5000 বার দুরূদ হাদিয়া দিতাম। 5000 বার দুরূদ হাদিয়া দিছি। আজকে 7 রাত হলো দুরূদ আমি হাদিয়া দেই না। বাবারে, নবীজি ঠিক বলেছেন, আমার ভুল হয়ে গেছে। বাজানো খুব মনোযোগ দিয়েন। ওনার ইন্তেকালের পরে 400 বছর পর্যন্ত ওনার দেহ পচে নাই। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। 70 বছর ধরে ইবাদত করল আল্লাহর বান্দা, 7 দিন জিনা করলো। জিনা করার পরে তওবা করলো। তওবা করতে 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 সে কান্নাকাটি করতে করতে একটা অঞ্চলে চলে গেল। ওই অঞ্চলে যায় দেখলো 12 জন ভিখারি এক জায়গায় বসে থাকে। প্রত্যেকদিন একজন আল্লাহর বান্দা 12টা রুটি তাদেরকে দিয়ে চলে যায়। ওই আবেদ বান্দা চিন্তা করলো, কয়েকদিন ধরে আমি ক্ষুধার্ত, আমি ভিখারিদের তালিকায় যায় দাঁড়াই, দেখি একটা রুটি আমার বরাদ্দে আসে কিনা। আল্লাহরে ওলি, আল্লাহরে বান্দা, তিনি ওই 12 জন ফকিরের কাতারে যায় দাঁড়াইছে একটা রুটি পাওয়ার জন্য। 12 জনকে 12টা রুটি দিয়ে আল্লাহর বান্দা চলে যাইতেন। প্রত্যেক দিন 12টা রুটি দিয়ে যাইতো তিনি ওই 12 জনের কাতারে বসার পরে ওই আল্লাহর বান্দা 12টা রুটি নিয়ে আসছে। 12টা রুটি নিয়ে আসার পরে 12 জনকে 12টা দিলেন। ওই আবেদ যিনি 70 বছর ইবাদত করার পরে 7 দিন জিনা করছে, এই লোকটা এই একটা রুটি ভাগে পাইছে, কিন্তু একজন ফকির রুটি পায় নাই। মানুষ হইল 13 জন হয়ে গেল। আগে ছিল 12 জন, উনি যাওয়াতে হইল 13 জন, কিন্তু রুটি 12টা। 12 জনকে 12টা রুটি দিয়ে দেওয়ার পরে একজন ফকির, একজন মিসকিন রুটি পায় নাই। ওই মিসকিন রুটিওয়ালাকে বলতেছে, ও আল্লাহর বান্দা, প্রত্যেকদিন তুমি আমাকে একটা করে রুটি দিয়ে যাও। আমি একটা রুটির দিকে তাকায় থাকি, কখনই একটা রুটি পাবো। এই একটা রুটি সারা দিনের আমার সম্বল। আজকে কেন আমি রুটি পাইলাম না? আল্লাহর বান্দা বলে, আমি তো 12টাই রুটি দিলাম, একটাও রুটি তো কম দেই নাই। তাহলে তোমরা রুটি চুরি করছো, তাহলে তোমাদের মধ্যে একজন রুটি চুরি করছে। ওই আবেদ চিন্তা করলো, হায় হায়, আমার একটা ভুলের জন্য এই একজন ভিখারি মিসকিন অভুক্ত থাকবে না, তা হয় না। তিনার পেটে চরম ক্ষুধা, আজকে 3-4 দিন পর্যন্ত সে না খাওয়া। ওই ক্ষুধার্ত অবস্থায় আবিদ বান্দা বলল, না, আমার এই রুটিটা, আমার ভাগের রুটিটা আমি এই মিসকিনকে দিয়ে দেই। তিনি একটা রুটি মিসকিনকে দিয়ে দিলেন। মিসকিনকে দিয়ে দেওয়ার পরে ওই ক্ষুধা অবস্থায় এই আবেদ বান্দা মারা গেল। আব্দুল্লাহ ইবনে মাসউদ এই ঘটনাটা বর্ণনা করতে গিয়ে তিনি লিখতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই আবেদ বান্দার নেকি এবং গুনাহ মাফ দিলেন। 70 বছরের নেকি এক পাল্লায় দিলেন, 7 দিনের জিনার গুনাহ আর এক পাল্লায় দিলেন। 70 বছরের নেকি এক পাল্লায় দিলেন, 7 রাতের জিনার গুনাহ আর এক পাল্লায় দিলেন। মেপে দেখা গেল 7 রাতে যে জিনা করছিল, এই জিনার গুনাহগুলি 70 বছর ইবাদতের চাইতে বেশি ওজন হয়ে গেছে। এই জিনার গুনাহ 70 বছর ইবাদতের চাইতে বেশি ওজন। আল্লাহর বান্দা জাহান্নামে চলে যায়। আল্লাহ ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা রে, তোমরা আমার বান্দাকে জাহান্নামে আগে নিও না, এবার রুটিটা মাপ দিয়ে দেখো। কিন্তু আমার দুনিয়ার থেকে চলেই তো দেওয়া লাগবে, অতএব কিছু এমন কাজ করে যান যেগুলি কিয়ামতের ময়দানে পাতে হবে। আল্লাহর নবী সহিহ মুসলিমে আসছে, রাসূল করিম ডাক দিবে কিয়ামতের ময়দানে। আল্লাহ ডাক দিবে, হে বান্দা আব্দুল আলী, এদিকে আসো। হাজার হাজার কোটি কোটি মানব জিন ফেরেশতা দাঁড়িয়ে আছে। আল্লাহ আমাকে ডাক দিবে, জহিরুল ইসলাম ফরিদি, তুমি আসো। আল্লাহর আদালতে আমি দাঁড়াইলাম। আমার জীবনের পাঁট হিসাব আল্লাহ টান দিবে। হায় হায় হায়, সেই দিন কি উপায় আমার হবে? আমি আল্লাহর দরবারে মামলার আসামি। চট্টগ্রামের ম্যাজিস্ট্রেট কোর্টে যদি আপনার মামলা যায়, উকিল ধরেন, মুক্তার ধরেন, ভালো উকিল আপনারা ধরেন, একজনে না কুলাইলে আরো 10 জন ধরেন, মামলা থেকে খালাস পাওয়া লাগবে। যদি আপনি ম্যাজিস্ট্রেট কোর্টে হেরে যান, জজ কোর্টে মামলা চলে গেল। জজ কোর্টে মামলা চলে যাওয়ার পরে
10 কোটি বড় বড় উকিল আপনি ধরেন, 10 কোটি মামলায় হাল্লা হাইকোর্টে চলে গেল। হাইকোর্টে যাওয়ার পরে বড় বড় ব্যারিস্টার যারা আছে তাদেরকে ধরলেন। এবার সুপ্রিম কোর্টে চলে যাওয়ার পরে ব্যারিস্টার উকিল মুক্তার যা আছে সব ধরলেন। পাওয়ারফুল, বিজ্ঞ, অভিজ্ঞ এরকম সবাই আপনার ধরেন। দুনিয়ার মামলা থেকে খালাস পাওয়ার জন্য আপনার চেষ্টার কোনো ত্রুটি নাই। কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আপনার আমার জীবনের কত মামলা দাঁড়াবে, উপায় কি? উপায় কি? হায় হায়, এই মামলার উপায় কি? আল্লাহ বলতেছেন হাত্তা শুরুতুমুল মাকাবির, কবর পর্যন্ত পালায় থাকতে পারবা, কিন্তু কবর পর্যন্ত তোমার সুযোগ আছে, তারপরে আর কোনো সুযোগ নাই। হ্যাঁ, চট্টগ্রামের মুসলমান, আল্লাহ ডাক দেবে বান্দা, বান্দারে তুমি তোমার জীবনের হিসাব দাও। হাদিসে সহিহ মুসলিমে নবী বলেন কিয়ামতে আল্লাহ ডাক দিবে মাওলানা ফরিদি, ইয়া রব আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমারে খাবার দাও নাই। বান্দা বলবে আল্লাহ বলো কি, তুমি না রব্বুল আলামিন, তুমি রব, রবের খবর ক্ষুধা লাগলো, তুমি তো রাজ্জাক, তুমি রিজিক দেনে ওয়ালা। কোরআনে তুমি বলছো তারজুকু মান তাশাউ বিগাইরি হিসাব, তুমি যাকে খুশি তাকে অগণিত রিজিক তুমি দান করো। আল্লাহ আল্লাহ বলো কি, তুমি ক্ষুধার্ত ছিলা, আল্লাহ ডাক দেব বান্দা তোমার প্রতিবেশী, তোমার আত্মীয়, তোমার স্বজন, তোমার এলাকাবাসী, মহল্লার মানুষ না খেয়ে রাত্রিবেলা ঘুমাইছিল, তুমি যদি সেই দিন আমার বান্দারে খাবার দিতা। একসাথে বলছেন আল্লাহু আকবার। নবীর উম্মত, জীবনে যতই গুনাহ হোক না কেন, ভুল হোক না কেন, আপনাকে তওবা করা লাগবে। তওবা ছাড়া আপনার মাফের রাস্তা নাই। শয়তান আপনাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করবে, ঈমান হারা করার চেষ্টা করবে। শয়তান আল্লাহকে বলল রব কিয়ামত পর্যন্ত তুমি আমারে হায়াত দিবা। আল্লাহ বলেন যা তা দিলাম, কি করবি? বলে আল্লাহ আরেকটা দেওয়া। বলে কি চাস? তামাম পৃথিবী 1 সেকেন্ডের মধ্যে আমি ঘুরে আসবো, এই ক্ষমতা তুমি আমারে দাও। আল্লাহ বলেন তাও দিলাম। ইমাম আহমদ ইবনে হাম্বল মুসনাদ আহমদে বিশুদ্ধ সনদে লিখতেছেন, শয়তান এরপরে ডাক দেয় বলল রব তামাম দুনিয়া ঘুরে আসার মতো শক্তি তুমি আমারে দিবা। আল্লাহ বলেন তা দিলাম। এই জন্য শয়তান তামাম পৃথিবী ঘুরে আসতে শয়তানের কোনো সময় লাগে না, মাত্র 1 সেকেন্ডের মধ্যে তামাম দুনিয়া ঘুরে আসতে পারে। বাজান ও যুবক বন্ধু, তারপরও বাস্তবতা থেকে বলে দিয়ে যায়, বর্তমান বিজ্ঞানের জমানাতে এখান থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী বঙ্গভবন থেকে কনফারেন্স করেন। 64 জেলার 64 ডিসি এবং এসপির সাথে তিনি একসাথে বসেন, এমপি মন্ত্রীদের সাথে বসেন। সবাই যার যার অফিসে থাকে, প্রধানমন্ত্রী তার নিজের অফিসে থাকেন। তিনি এক জায়গায় বসে সারা বাংলাদেশের সব অফিসারদের সাথে একসঙ্গে ভার্চুয়াল মিটিং করেন। আগের যুগে অলিরাও ভার্চুয়াল মিটিং করত। আল্লাহর অলিরা দুনিয়ার বৈজ্ঞানিক পদ্ধতিতে ভার্চুয়াল মিটিং হতো না, তারা তাদের কালবের মাধ্যমে ভার্চুয়াল মিটিং করতেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। মুসলমান, শয়তানের পরে ডাক দিয়ে বলল রব আমাকে আরেকটা ক্ষমতা দিবা। বলে কি ক্ষমতা? বান্দার শরীরের ভিতর দিয়ে ঢুকে ঢুকে রক্তের শিরার ভিতর দিয়ে, রক্তের রগের ভিতর দিয়ে ঢুকে বান্দার কলবের কাছে বসে বসে আমি ধোঁকা দিব। নামাজ পড়িস না, রোজা করিস না, মাহফিলে যাইস না, হালাল খাইস না, ওজনে কম দে। দোকানদার চিন্তা করে কাস্টমার ঠকাইলে বুঝে আমি জিতে গেলাম, কাস্টমার চিন্তা করে দোকানদার ঠকাইলে আমি জিতে গেলাম। কত কাস্টমার দোকানদারের কাছ থেকে বাকি নিয়ে আর ফেরত দেয় না। হযরত সুলাইমান আলাইহিস সালাম পৃথিবীর দামি দামি পাথর গভীর সমুদ্র থেকে মণিমুক্তা দিয়া অত্যন্ত দামি পাথর দিয়ে এই মসজিদ নির্মাণ করেছিলেন। এই মসজিদ যখন তিনি বানান তখন মুসলমান এবং কাফের জিন, দুই জিনদের মধ্যে যুদ্ধ চলতেছিল। কাফের জিনদের যিনি নেতৃত্ব দিয়েছিলেন তার নাম আজাজিল। মুসলমান জিনেরা কাফের জিনদের মধ্যে বিরাট বড় যুদ্ধ হলো।
এই যুদ্ধে মুসলমান জিনেরা বিজয় অর্জন করলো। একবার জোরে বলা যাবে কে মারহাবা। খালি আমাদের যুদ্ধ হয় না, জিনদের ভিতরে বিরাট যুদ্ধ। জিনরা কাফের জিনদেরকে শিকল দিয়ে বেঁধে বেঁধে নিয়ে আসছে সুলাইমান আলাইহিস সালামের সামনে। আল্লাহর পয়গম্বর দেখলেন ইবলিস আজাজিল ওই জিনদের মধ্যে আছে। ডাক দিলেন, আজাজিল ব্যাপার কি? আমি মসজিদে বাইতুল আকসা বানাবো, তুই আমার বানানোর জন্য বাধা প্রয়োগ করে মুসলিম জিনদের সঙ্গে তুই যুদ্ধ করলি রে আজাজিল। আজকে তোরে ছাড়া যাবে না, আজকে তোকে জবাই দিব, হত্যা করে ফেলবো। আজাজিল ডাক দেখা, হুজুর আমারে জানে মাইরেন না, আমারে মেরে ফেলে দিয়েন না, আমি আর আপনার এই মসজিদ বানাইতে বাধা দেব না। সুলাইমান আলাইহিস সালাম ডাক দিলেন, ওরে আজাজিল তোরে ক্ষমা করতে পারি, শর্ত হলো তুই পাথর টেনে টেনে আনবি মাথায় করে, আর আমার মুসলিম জিনেরা এই বাইতুল আকসা নির্মাণ করবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। হযরত সুলাইমান আলাইহিস সালাম কাছের হুজরা বানাইলেন। কাছের হুজরা বানাইয়া আল্লাহর পয়গম্বর কাছের হুজরার ভিতরে লাঠির উপরে ভর দিয়ে দাঁড়ায় রইছে। মসজিদের দিকে তাকাইয়া ওই অবস্থায় আমার আল্লাহ জান কবজ করে নিয়ে গেলেন। আজাজিল পাথর টেনে টেনে এনে মসজিদের পাশে রেখে দিয়ে ফুসি দিয়া দেখে হযরত সুলাইমান আলাইহিস সালাম তাকায় রইছে, আবার পাথর আনার জন্য চলে যায়। জিনেরা মসজিদ নির্মাণ কমপ্লিট করার পরে জিনদের যিনি প্রধান ছিলেন ইফরিত, কোরআনে তার নাম আছে কাল ইফরিতুম মিনাল জিন আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক। ইফরিত বলে, হুজুর আমি রানী বিলকিসের সিংহাসন এনে দিব। বর্তমানে আমাদের সাবা অঞ্চলে ছিল সিংহাসন। বলে সময় কত লাগবে? আন তাকুমা মিন মাকামিক। ওগো পয়গম্বর, আপনি চেয়ারে বসে আছেন, উঠে দাঁড়াইবেন, এই সময়ের মধ্যে আমি সিংহাসন এনে দিব। সুলাইমান আলাইহিস সালাম বললেন, না এত সময় হলে চলবে না, আরো কম সময়কে। তখন আল্লাহ পাক কোরআনে বলেন, قال الذي عنده علم من الكتاب। হযরত সুলাইমান আলাইহিস সালাম ডাক দিলেন, না তোমাদের মধ্যে কে আছো? আল্লাহর বান্দা আসিফ বিন বারখিয়া সুলাইমান আলাইহিস সালামের খালাতো ভাই। তিনি বললেন, হুজুর আমি পারি, আনা আতিকা ক্বাবলা আন তারদা আইয়ারতাদা তারফু। হযরত আসিফ বিন বারখিয়া বললেন, হুজুর রানী বিলকিসের সিংহাসন আমি সুদূর ইয়ামান থেকে এনে দিতে পারবো আপনার রাজ দরবারে। সময় কত লাগবে? আইয়ারতাদা তারফু। নবী গো, আমি এমন সময় নেব, সময়টা হলো আপনি চোখের পলক মারবেন, এই পলকের ভিতরেই আমি এনে দিতে পারবো। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাম দেখলেন সিংহাসন সামনে, আজাজিলকে আল্লাহ যখন তেনার দরজা থেকে বিতাড়িত করে দেন, শয়তানকে যখন তাড়ায় দেন, শয়তান আল্লাহকে বলল, রব 9 লক্ষ বছর ধরে আমি তোমার গোলামি করছি, ইবাদত করেছি, রব আমার ইবাদতে কোনো ফাঁকি আমি দেই নাই। আদমের জন্য তুমি আমারে তাড়ায় দিচ্ছ তোমার দরজা থেকে, 9 লক্ষ বছর ইবাদতের বিনিময় কি তুমি আমার কিছুই দিবা না? আল্লাহ বলেন, কি চাও? বলে, রব 9 লক্ষ বছরের বিনিময়ে আমি কিয়ামত পর্যন্ত হায়াত চাইলাম। আল্লাহ বলেন, যা কিয়ামত পর্যন্ত তোরে হায়াত দিয়ে দিলাম।
70 বছর ধরে ওই আল্লাহর বান্দা ইবাদত করলো নিজের খানকার ভিতরে। 70 বছর ধরে ইবাদত করতে লাগলো খানকায়। 70 বছর ধরে ইবাদত করার পরে 70 বছর ধরে ইবাদত করার পরে শয়তান তার পেয়ে বসলো। একটা সুন্দরী রূপসী নারী তার পিছনে লালাই দিল। ওই মহিলা ওই আবেদের সাথে একাধারে 7 দিন 7 রাত পর্যন্ত জিনা করলো। 7 রজনী জিনা করার পরে ওই আবেদের অন্তরের মধ্যে তওবা আসছে, হায় হায় আমি ভুল করে ফেললাম, 7টা রজনী আমি জিনা করে ফেলেছি। সে ওই এলাকা ছেড়ে দিয়ে অন্য এলাকায় যে শুধু ইস্তিগফার তওবা জিকিরে ফিকিরে কান্না কাটিতে দিন রাত চালাইতে লাগলো। সাহাবীরা, তোমরা কি জানো কিয়ামতের মাঠে আল্লাহর কাছে পছন্দের ব্যক্তি কে হবে? সাহাবীরা বলে আল্লাহু রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার নবী ভালো জানে। নবীজি জবাব দিলেন, সাহাবীরা রে, দুনিয়ার জাবদাকারীকে যে ফিরায় না, কিছু না কিছু দিয়ে বিদায় করে দেয়, কিয়ামতের মাঠে এই ব্যক্তিটা আল্লাহর দরবারে পছন্দের ব্যক্তি হবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম নবী তো